চলো কি বলেছে, আমরা রাশিবিজ্ঞান করবো, ঠিক আছে। কি বলেছে দেখো, স্ট্যাটিস্টিক্স, সেটা বোঝার আগে, ঠিক আছে, এটা হচ্ছে ম্যাথের একটা পোর্শন। যখন আমরা অনেকগুলো ডাটাকে, শোনো এদিকে তাকাও, যখন আমরা অনেকগুলো ডাটাকে নিয়ে একসাথে ক্যালকুলেশন করি, অনেকগুলো ডাটাকে নিয়ে, ধরো না আমাদের এই মালদা ডিস্ট্রিক্টে প্রত্যেকটা ফ্যামিলিতে কিছু এক্সপেন্ডিচার আছে, খরচ আছে সারাদিনের, ঠিক আছে, একটা খরচ আছে। তো এই সমস্ত খরচগুলোকে নিয়ে তোমাকে বের করতে বললাম অ্যাভারেজ খরচ বের করো, গড় খরচ বের করো, ঠিক আছে। তাহলে প্রত্যেকটা এই যে খরচগুলো নিয়ে তুমি যখন অ্যাভারেজ করতে যাবে, এতগুলো ফ্যামিলি আছে যে এর অ্যাভারেজ বের করে এতগুলো ডাটাকে একসাথে নিয়ে ক্যালকুলেশন করা খুব কষ্টসাধ্য হয়ে যাবে। যখন ডাটার পরিমাণ অনেক বেড়ে যাবে তখন সেক্ষেত্রে ক্যালকুলেশন করা কিন্তু চাপ হয়ে যাবে, এতগুলো ডাটাকে তোমাকে লিখতে হবে। কি বোঝাতে চাইছি, বুঝতে পারছো কি? এতগুলো ডাটাকে আমাকে লিখতে হবে, লিখে কী করতে হবে, যোগ করতে হবে, যোগ করে কী করতে হবে, এতগুলো ফ্যামিলিতে ভাগ করতে হবে, তাহলে সেক্ষেত্রে কিন্তু কী হয়ে যাবে, অনেক বড় ক্যালকুলেশন হয়ে যাচ্ছে। তখন আমরা কি করব, ম্যাথের মধ্যে একটা টপিক, সেটা হচ্ছে স্ট্যাটিস্টিক্স, ঠিক আছে। যখন অনেকগুলো ডাটাকে নিয়ে আমরা একসাথে সলিউশন বের করব, তখন সেক্ষেত্রে সেই জিনিসটাকে আমরা রাশিবিজ্ঞান বলছি। দেখো এখানে কি বলা হয়েছে, প্রথমে 50টা, এখানে বলেছে 50টি পরিবারের খাদ্যের দৈনিক খরচ দেওয়া আছে, 50টি পরিবারে দেওয়া আছে। কোনো পরিবারে এত টাকা, 145 টাকা, কোনো পরিবারে 150 টাকা, কোনো পরিবারে 200 টাকা, 175 টাকা, এরকমভাবে 50টা পরিবারের কী বলেছে গো, দৈনিক খরচ, মানে সারাদিনের খরচের পরিমাণটা দেওয়া হয়েছে। এবার প্রথমে কি বলেছে যে আমি এই ট্যালি মার্ক দিয়ে এই কাঁচা তত্ত্বটি পরিসংখ্যা বিভাজন তালিকা তৈরি করছি, যে এরকম 75 টাকা, একটু দেখলেই বুঝতে পারবে যে দৈনিক খরচ, যেটাকে আমি এক্স দিয়ে বলছি, কারণ খরচ তো এক একজনের বাড়িতে এক এক রকম হয়। কেউ শাক ভাত খেলো, যেতে খরচ কত, 75 টাকা। কেউ তোমার কী করেছে, ডাল ভাত খেয়েছে, 90 টাকা। কেউ মাছ নিয়ে এসছে, 110 টাকা। কেউ পোলট্রির মাংস নিয়ে এসছে, 125 টাকা, ঠিক আছে। কেউ খাসির মাংস নিয়ে এসছে, খাসির মাংস না, দেশি মুরগি 145, কেউ খাসি 150, ঠিক আছে। কেউ মাটন বিরিয়ানি করে নিয়েছে 175, ঠিক আছে। কেউ মাটন বিরিয়ানির সাথে পোলাও বানিয়ে নিয়েছে, তাহলে কত, 190। ফ্রাইড রাইস, চিলি চিকেন, মাটন পনির, মাটন কাবাব, ঠিক আছে, আবি জাবি সব বানিয়ে নিয়েছে। কেউ কী করেছে, অল আইটেম রেখেছে, ঠিক আছে, অল আইটেম রেখেছে। মিষ্টি রেখেছে, সুইট, দই, লস্যি। আর কেউ কী বলেছে, 270 টাকা যে খরচ, সে সমস্ত ধরনের আইটেম রেখেছে, কোনো কিছু বাদ নেই, সে সমস্ত ধরনের কী রেখেছে, আইটেম রেখেছে, ঠিক আছে। 270 টাকা খরচ। তাহলে এইভাবে তোমার একটা খরচের টেবিল দেওয়া আছে। সেই জন্য এক্স হচ্ছে কি একটা চলন, ঠিক আছে, এক্স হচ্ছে কি একটা চলন। সেই জন্য দেখো এক্স ভ্যারি করছে, বিভিন্ন ফ্যামিলিতে বিভিন্ন রকমভাবে ভ্যারি করছে, তাই না? কোনো ফ্যামিলিতে খরচ 75 টাকা, তো কোনো ফ্যামিলিতে খরচ 270 টাকা, এরকম ফ্যামিলি আছে। কোনো ফ্যামিলিতে 150 টাকা, তো কোনো ফ্যামিলিতে কত হচ্ছে, 190 টাকা। আয় অনুযায়ী ব্যয় হচ্ছে। এবার ট্যালি মার্ক দিয়ে আমরা কী করবো, আচ্ছা ট্যালি মার্কটা পরে আসছি, তুমি দেখে নাও ট্যালি মার্ক। আর তার সাথে কী লেখা আছে, পরিসংখ্যা। পরিসংখ্যাকে কী বলে, বাংলাতে বলে পরিসংখ্যা, শোনো, বাংলাতে বলে পরিসংখ্যা, ইংরেজি থেকে বলে ফ্রিকোয়েন্সি, ইংরেজিতে বলে ফ্রিকোয়েন্সি। জিনিসটা কতবার ঘটেছে, ঠিক আছে, কতবার ঘটেছে মানে, হ্যাঁ ট্যালিমার্কটা বলে দিচ্ছি, বাচ্চাদের জিনিস, ট্যালিমার্ক 1 2 এর জিনিস। এরকম তুমি এখানে গুনে দেখো যে 75 টাকা খরচ হয়েছে, এরকম কটা ফ্যামিলি আছে, দেখবে 75 টাকা খরচ হয়েছে, এরকম কটা ফ্যামিলি আছে, গুনো 75 টাকা দেখো। হ্যাঁ, টেবিলটা যেটা দেওয়া আছে, কাঁচা তত্ত্ব যেটা দেওয়া আছে, দেখবে 4টা ফ্যামিলি আছে যাদের খরচ হচ্ছে 75 টাকা। 90 টাকা খরচ হয়েছে, এরকম কটা ফ্যামিলি আছে গো, 3টা। 110 টাকা খরচ হয়েছে, এরকম 6টা। আমি আর লিখছি না, তারপরে হচ্ছে 7টা, এরকমভাবে আছে, এরকমভাবে টোটাল তাহলে গুনে দেখবে, শোনো, টোটাল দেখবে, গুনে দেখবে কটা ফ্যামিলি আসবে, 50টি ফ্যামিলি আসবে, টোটাল 50টি দেখবে ফ্যামিলি আসবে। আচ্ছা এবার একটা জিনিস বোঝা, ট্যালি মার্ক মানে কি, এই লাইটটা জ্বলছে, বন্ধ করো। দেখো আমরা কি করলাম, ট্যালি মার্ক মানে কটা ফ্যামিলি আছে, 4টা ফ্যামিলি, তো 4টা লাইন টানলাম, 1 2 3 4 হয়ে গেল ট্যালি, বাচ্চাদেরকে বোঝানোর জন্য। এখানে 3টা ফ্যামিলি আছে, তাহলে কী করবো, 1 2 3। 6টা ফ্যামিলি আছে, কী করবো দেখে নাও, 5টা দাগ টানলাম, 1 2 3 4 5 6, ঠিক আছে, 5টা ফ্যামিলি হয়ে গেল, বোঝানোর জন্য বাচ্চাদেরকে, তোদের ট্যালি মার্ক কাজে লাগে না।
এরকম না যে কোনো সব অঙ্ক আমি ট্যালি মার্ক দিয়ে করবো, এগুলো তো কোনো দরকারই নেই। ঠিক আছে, ঠিক আছে। তারপরে কি আছে, 7টা আছে না, তাহলে 7টার জন্য কি বললাম দেখো, 1 2 3 4 5 6, ঠিক আছে। আর এখানে কি করলাম একটা 6 আর কত 7 হয়ে গেল, এই 7 দরকার নেই। এই দেখো এটাও একটা গুণ, 1 2 3 4 5 আছে, 6 আর কত 7, ঠিক আছে। তো এটা হচ্ছে ট্যালি মার্ক। এইবার ব্যাপারটা হচ্ছে তোমাকে জিনিসগুলো বুঝতে হবে, ঠিক আছে, জিনিসগুলো বুঝতে হবে, যেখান থেকে এমসিকিউ কোশ্চেন হবে, কিন্তু জিনিসগুলো বুঝতে হবে। মানে এই যে আমরা চলো নিলাম, এই যে পরিসংখ্যান নিচ্ছি, ঠিক আছে, আমরা কিভাবে অঙ্কগুলো করব দেখো। তার জন্য এখানে কি বলেছে, ভেরিয়েবল। প্রথমে কি বলেছে, পরিবর্তনশীল সংখ্যাগত লক্ষণকে চলো বলে। যে দেখো পরিবর্তনশীল 75 90 110 125 145, এগুলো পরিবর্তনশীল লক্ষণ। তাহলে এটাকে আমরা কি বলবো, ভ্যারিয়েবল, বা বাংলাতে কি বলবো, চলো। নদীর জল বয়ে চলেছে না, তাহলে এটা কি হয়ে গেল, সবসময় দেখো ভ্যারি করছে, পরিবর্তন হচ্ছে। যেমন পরিবারের দৈনিক খরচ একটি চলো, যেহেতু পরিবারের দৈনিক খরচ পরিবর্তনশীল এবং দৈনিক খরচ পরিমাপ করা যায়, তাই দৈনিক খরচ হচ্ছে চলো। আজকে 75 টাকা খরচ করেছি, কালকে গেস্ট হলো বাড়িতে, তাহলে কী করবো, দেশি মুরগি, পোলট্রি মুরগি, খাসির মাংস, ঠিক আছে। তাহলে এটা কী হয়ে যাবে, ভ্যারি করছে, পার ডে আমাদের খরচ হচ্ছে, ভ্যারি করছে না, তাহলে এটা হচ্ছে চলো। এবার চলো কী হতে পারে, দুই ভাগে ভাগ হতে পারে। একটা হচ্ছে গিয়ে তোমার বিচ্ছিন্ন চলো, এবার একটা হচ্ছে গিয়ে অবিচ্ছিন্ন চলো। ভালো করে বুঝবে, চলো হচ্ছে কি, একটা হচ্ছে বিচ্ছিন্ন চলো ডিসক্রিট, একটা হচ্ছে অবিচ্ছিন্ন মানে কন্টিনিউয়াস। দুই প্রকার হতে পারে, যেমন দেশে নদ নদীর সংখ্যা, পরিবারের সদস্য সংখ্যা ইত্যাদি হচ্ছে বিচ্ছিন্ন চলো। বিচ্ছিন্ন মানে ডিসক্রিট বলে দিচ্ছে, এটা তো ফিক্সড, ঠিক আছে। একটা দেশে নদ নদীর সংখ্যা বলে পরিবারের সদস্য সংখ্যা, এটা তো ফিক্সড। আমার পরিবারে 3 জনই আছে, ঠিক আছে, ওর পরিবারে 4 জন আছে, আমাদের দেশে 100টা নদী আছে, তাহলে এটা তো ফিক্সড, ঠিক আছে, পরিবর্তন হচ্ছে না, ডিসক্রিট। আচ্ছা, ইত্যাদি সংখ্যা হচ্ছে, ইত্যাদি হচ্ছে বিচ্ছিন্ন চল। আবার ছাত্রের ওজন উচ্চতা ইত্যাদি হচ্ছে কি অবিচ্ছিন্ন চল। ছাত্রের ওজন উচ্চতা, কি বলেছে, ছাত্রের ওজন উচ্চতা ইত্যাদি হচ্ছে অবিচ্ছিন্ন চল। আচ্ছা, ছাত্রের ওজন উচ্চতা ইত্যাদি হচ্ছে অবিচ্ছিন্ন চল। এরকম কেন হলো অবিচ্ছিন্ন চলো, কন্টিনিউয়াস কেন বললাম। ধরে নাও আমাদের এখানে পশ্চিমবঙ্গের বিভিন্ন জায়গায় তুমি চলে যাও সিকিমের দিকে চলে যাও, ওদিকে দেখবে 10 বছর বয়স পর্যন্ত ছেলেদের একটা গড় উচ্চতা আছে। 10 বছর বয়স পর্যন্ত ছেলেদের দেখবে, পাহাড়ি অঞ্চলের ছেলেদের একটা গড় উচ্চতা আছে, ঠিক আছে। ধরে নাও যে 10 বছর বয়স পর্যন্ত যেটা গড় উচ্চতা সেটা হচ্ছে কি 110 সেন্টিমিটার, আর আমাদের এদিকে দেখবে চলে আসবে সেটা হচ্ছে দেখবে 115 সেন্টিমিটার, একটু বেড়ে গেল না। আবার তুমি চলে যাও 10 বছর বয়স পর্যন্ত আমেরিকাতে চলে যাও, দেখা গেলো হাইট আর একটু বেশি হয়ে গেল। তাহলে এরকমভাবে এটা হচ্ছে কি তোমার বিচ্ছিন্ন কী হয়ে যাচ্ছে, এটা হচ্ছে কি তোমার অবিচ্ছিন্ন হচ্ছে, কন্টিনিউয়াস হচ্ছে। দুই প্রকার হতে পারে, দেশে নতুন সঙ্গে। আমি কি ভুল বললাম, এটা ভুল বললাম মনে হচ্ছে, এখন উল্টো বলে দিয়েছি। বিচ্ছিন্ন মানে কি আলাদা আলাদা, বিচ্ছিন্ন মানে কী হবে, আলাদা আলাদা হবে। যেমন আমাদের ভারতবর্ষ, এটা আমাদের দেশ, এখানে ধরে নাও 100টা নদী আছে। আফ্রিকা আমেরিকা বলে কোনো একটা জায়গায় গেলাম বা ইংল্যান্ডে গেলাম, সেখানে নদীর সংখ্যা কী আছে, আলাদা আছে না। তাহলে যেহেতু ফিক্সড হচ্ছে না, সেই জন্য এটাকে বলবো বিচ্ছিন্ন, মানে আলাদা আলাদা। ওদের বাড়িতে 3 জন আছে, তো আমাদের বাড়িতে 4 জন আছে, ওদের বাড়িতে 10 জন আছে, ওদের বাড়িতে 5 জন আছে, এরকমভাবে আলাদা আলাদা আছে। তাহলে এটাকে আমরা কী বলবো, ডিসক্রিট বলবো, আলাদা আলাদা মানে বিচ্ছিন্ন, ঠিক আছে, কোনো মিল নেই। কিন্তু অবিচ্ছিন্ন চলো কী হবে, যখন সব জায়গাতে কী হয়ে যাবে, সেম হবে। যেমন আমি যদি তোমাকে বলি, যেমন বলি ওদের বাড়িতে লবণ যে পরিমাণ দেয়, আমাদের বাড়িতে খাবারের লবণ একই পরিমাণ, ঠিক আছে, কন্টিনিউয়াস হয়ে গেল। 10 বছর বয়স পর্যন্ত একটা শিশুর যতটা দৈর্ঘ্য পৌঁছতে পারে, আমেরিকাতে একটা শিশু দৈর্ঘ্যে পৌঁছতে ততটাই পারে, যদি খাবারটা পরিমাণটা যদি সেম দেওয়া হয়, নিউট্রিয়েন্টটা যদি ঠিকঠাক থাকে, তাহলে 10 বছর বয়স পর্যন্ত শিশুদের কী হবে, উচ্চতা ওজন সব কী হবে তোমার একই রকম হওয়ার কথা, ঠিক আছে, প্রায় একই রকম হওয়ার কথা। সেই জন্য এটাকে আমরা কী বলবো, ছাত্রের ওজন উচ্চতা ইত্যাদি হচ্ছে অবিচ্ছিন্ন চল। এটা বিচ্ছিন্ন হবে না, আলাদা আলাদা হবে না, সেম হবে, ঠিক আছে। তাহলে বিচ্ছিন্ন মানে আলাদা আলাদা, আর অবিচ্ছিন্ন মনে হচ্ছে কি সেম। আচ্ছা, এবার যা পরিমাপ করা যায় না এরকম পরিবর্তনশীল গুণকে আমরা কি বলবো, এরকম পরিবর্তনশীল গুণকে কি বলবো, ঠিক আছে। বলছে রাশি বিজ্ঞানে স্ট্যাটিস্টিক্স পরিবর্তনশীল লক্ষণকে গুণ, বা রাশি বিজ্ঞানে পরিবর্তনশীল লক্ষণকে আমরা কি বলবো, গুণ বলবো, তাই না। রাশি বিজ্ঞানে পরিবর্তনশীল লক্ষণকে আমরা কি বলবো, রাশিবিজ্ঞানে পরিবর্তনশীল লক্ষণকে আমরা কি বলবো, গুণ বলবো, ঠিক আছে। রাশিবিজ্ঞানে পরিবর্তনশীল লক্ষণকে আমরা কি বলবো গো, গুণ বলবো। গুণ বা লক্ষণ বা কি বলেছে দেখো, অ্যাট্রিবিউট বলেছে। যেমন কি বলেছে একটু দেখে নাও, বলছে কোন বাড়িতে যতগুলো ইলেকট্রিক সুইচ থাকে তার দুটি অবস্থা, একটা জ্বালানো একটা হচ্ছে নিভানো, তাই না, একটা জ্বালানো একটা হচ্ছে নিভানো। কোনো বাড়ির সদস্যের মহিলা অথবা 2 ভাগে ভাগ করা যায়, একটা হচ্ছে কি মহিলা, একটা হচ্ছে পুরুষ। এটাকে তুমি কি করতে পারো, এটা হচ্ছে গুণ, এটাকে তুমি পরিমাপ করতে পারবে না, এটা হচ্ছে একটা গুণ, ঠিক আছে। সুইচে যেমন 2টো মুখ থাকে, একটা অন অফ,
সেরকম বাড়িতে মেম্বারদের মধ্যে দুটো থাকে, একটা মেল এবং ফিমেল, এটা হচ্ছে গুণের মধ্যে চলে গেলো, ঠিক আছে, এটাকে আমরা পরিমাপ করতে পারবো না, পরিমাপ করা যায় না। আচ্ছা, এবার কি হয়েছে, এবার দেখে নাও আমরা যে টেবিলটা করেছি, ঠিক আছে, এই টেবিলের সর্বোচ্চ মান কোনটা? 270 না 275 আছে, সর্বোচ্চ 275 আছে। এই টেবিলে দেখো সব থেকে বেশি খরচ হয়েছে একটা ফ্যামিলি, যার খরচ হচ্ছে 275 টাকা, এবং এই দেখো সব থেকে কম যেটা খরচ হয়েছে সেটা হচ্ছে 75 টাকা। আগে তোমাকে রাশিবিজ্ঞান শিখতে গেলে রাশিবিজ্ঞানের টার্মগুলো শিখতে হবে। কী জিনিস, যুদ্ধ করার আগে আমরা কি করি, যুদ্ধের মাঠ পরিক্রমা করি, ঠিক আছে, মাঠ দেখি, প্রত্যেকটা চ্যাপ্টার করানোর আগে আমরা বলে দিই না, যেমন তুমি অ্যাভোগাড্রোর সংখ্যা যদি না জানতে, মূল সংখ্যা তুমি না জানতে, গ্রামাণু যদি না জানতে, ঠিক আছে, তাহলে এই সমস্ত জিনিস আমরা ক্যালকুলেশন করতে পারতাম না। ওইরকমভাবে তোমাকে রাশিবিজ্ঞান চ্যাপ্টার করানোর আগে 1 ঘন্টা আগে ভালো করে বুঝতে হবে যে এর মধ্যে কী কী জিনিস আছে। তাহলে এখানে কী বললো যে আমরা যে যতগুলো চল পেয়েছি আমাকে একটা টেবিল দেওয়া হয়েছিল, আমরা কী করলাম ফ্যামিলির সংখ্যা কাউন্ট করে করে আমরা দেখেছি যে এক একটা ফ্যামিলিতে এক এক রকম খরচ হয়েছে এবং কতগুলো ফ্যামিলি আছে। দেখো 75 টাকা খরচ হয়েছে 4টা ফ্যামিলি, 90 টাকা খরচ হয়েছে এরকম 3টা ফ্যামিলি, 110 টাকা খরচ হয়েছে 6টা ফ্যামিলি, এরকম 275 টাকা খরচ হয়েছে এরকম 2টা ফ্যামিলি আছে, ঠিক আছে। তাহলে আমি যেটা বলতে চাইছি যে সব থেকে বেশি খরচ 275 টাকা, সব থেকে কম খরচ ফ্যামিলিতে কত শুধুমাত্র 75 টাকা। তাহলে যে সব থেকে বেশি এবং সব থেকে কম এদের মধ্যে যদি বিয়োগ করি তাহলে কত পেলাম? 275 থেকে আমরা যদি 275 থেকে যদি আমরা 75 বাদ দিই তাহলে কত পেয়ে যাবো? সেটা হচ্ছে 200 টাকা, তাই না? 200 টাকা, এটাকে আমরা বলবো প্রসার, ঠিক আছে। এই জিনিসটাকে বলা হয় তোমার রেঞ্জ বলে, রেঞ্জ বলছে কোন একটা প্রদত্ত রাশির কাঁচা তথ্য যেগুলো দিয়ে দিবে, প্রদত্ত রাশি তত্ত্বের চলে সর্বোচ্চ ও সর্বনিম্ন মানের অন্তর হলো প্রসার। প্রদত্ত রাশি তত্ত্বের সর্বোচ্চ এবং সর্বনিম্ন মানের যেটা অন্তর সেটাকে আমরা কী বলবো? প্রসার বলবো। প্রদত্ত কয়েকটা জিনিস আছে, শুধুমাত্র বুঝিয়ে দেবো, দেখতে বোঝা ছেড়ে দেবো আছে, ঠিক আছে। আর কি আছে দেখো, এবার নিচে চলে এসো। এই যে আমাদেরকে রাশিটা দিয়ে দিয়েছে, ঠিক আছে, আমরা এটাকে প্রথমে একটা টেবিল দিয়েছিল, সেই টেবিলটাকে আমরা কী করলাম, এরকমভাবে সাজালাম, চলো এবং কী হয়েছে পরিসংখ্যা দিয়ে সাজালাম, চলো এবং কী করলাম গো পরিসংখ্যা দিয়ে সাজালাম। এবার যদি আমি তোমাকে বলি যে এটাকে আমি দৈনিক খরচটাকে একটু অন্যভাবে লিখবো, একটু মডিফাই করবো, দৈনিক খরচ যেটা আছে সেই খরচটাকে আমি একটু অন্যভাবে লিখছি, ঠিক আছে। এখানে দেখো আমি ছোটো করে একটা টেবিল তৈরি করে দিচ্ছি, তাহলে বুঝতে পারবো। আমি কী করলাম যে দৈনিক খরচ যেটা 1 টাকা ছিল, আমি এত বড় ডাটা লিখতে চাইছি না, ঠিক আছে, কারণ অনেক ডাটা হবে এরকমভাবে। আমি যদি পুরো মালদা ডিস্ট্রিক্টের বের করি তাহলে কত ডাটা হবে বলো তো, লেখা যাবে এরকম এত? তা আমি কী করতে চাইছি, দৈনিক খরচটাকে আমি এরকমভাবে ভেঙে দিলাম, এতগুলো ডাটা না লিখে আমি বললাম যে ঠিক আছে আমি একটা এখানে 75 মিনিমাম মানে ম্যাক্সিমাম কত 275, আমি 75 থেকে একটু এগিয়ে এলাম, 5 কমালাম, এদিকে 5 কমালাম, এদিকে 5 বাড়ালাম, 70 থেকে আমি বললাম যে 105 পর্যন্ত, 70 থেকে 105 পর্যন্ত খরচ হচ্ছে এরকম কটা ফ্যামিলি আছে, ঠিক আছে। তারপরে বললাম দেখো 105 থেকে, দেখো এখানে গ্যাপ কত আছে গো, 30-এর গ্যাপ আছে না, তাহলে 105 থেকে 30 যোগ করে দাও, কত হচ্ছে 135 পর্যন্ত খরচ হচ্ছে এরকম কটা ফ্যামিলি আছে। 135 থেকে 75, 30 করে যোগ করছি 165, 165 পর্যন্ত, সরি কত করে গ্যাপ আছে গো, 70 40, 70 করে নিয়েছি, 35 করে নিয়েছে না, 40 35 করে নিয়েছি, 40, এটা 170, 35, 140 থেকে 35, 175, ঠিক। এবার 175 থেকে আবার 205, তোমরাও ভুলভাল বলছো আজকে, সব 210 তাহলেই পারছেন। তারপরে হচ্ছে 210 থেকে কত হচ্ছে দেখো, 245 থেকে 35 যোগ করে কত হচ্ছে বলো, 80। আর আছে বেশ এতটা। তাহলে আমি যতগুলো তথ্য ছিল এবার তথ্যটাকে এরকমভাবে না লিখে আমি একটা চলোটাকে এরকমভাবে বানালাম যে একটা ফ্যামিলির সংখ্যা বের করবো 70 টাকা থেকে 105 টাকা পর্যন্ত কতগুলো ফ্যামিলি আছে, ঠিক আছে। এবার পরিসংখ্যা লিখলাম, দেখো 70 টাকা থেকে এটা উপরে যাচ্ছে না, 75 টাকা খরচ হচ্ছে 4টা ফ্যামিলি, 90 টাকা খরচ হচ্ছে 3টা ফ্যামিলি, 110 টাকা খরচ হচ্ছে 6টা ফ্যামিলি। 110 কি আসছে এর মধ্যে? আসছে না। তাহলে কতগুলো 4 আর 3 কত হয়ে গেল বলো, 7। দেখো ডাটাটা ছোট হয়ে যাচ্ছে, বুঝতে পারছো। এবার যদি বলি যে 105 থেকে 140 তাহলে বলো 105 থেকে 140 মানে 110 করে যাচ্ছে না, আর 140 মানে 125 করে যাচ্ছে না,
তাহলে 110 টাকা খরচ হচ্ছে এরকম কতগুলো ফ্যামিলি আছে? 6টা। আর 125 টাকা খরচ হচ্ছে এরকম কতগুলো ফ্যামিলি আছে? 7টা। 7 আর 6 কত হয়ে গেল? 4। এরকম আমরা হিসাব করলে এখানেও কী পাবো? 50 টাকা। বুঝতে পারলে? তাহলে এই হচ্ছে কি ব্যাপার। এবার কি বলেছে দেখো, এই যে প্রত্যেকটা আমরা এইগুলোকে কি বললাম, প্রথমে ছিল কত? চলো। এবার চলোটাকে আমরা অন্যভাবে বলছি, একটা চলো যেটা বানালাম সেটা সেই চলোটা কী হচ্ছে, একটা দেখো একটা নির্দিষ্ট শ্রেণী আছে, উচ্চ শ্রেণী আছে, নিম্ন শ্রেণী আছে, মাঝখানে কী আছে, তোমার একটা গ্যাপ আছে। তাহলে এটাকে আমরা কি বলবো, যে শ্রেণী অন্তর বলে। এদের মধ্যে যেটা ডিফারেন্স এটা কত হয়েছে? 30 হয়েছে না ডিফারেন্স? 35 ডিফারেন্স হয়েছে। তাহলে এটাকে আমরা বলবো শ্রেণী দৈর্ঘ্য বলতে পারবো, শ্রেণী অন্তর বলতে পারবো। এক একটা শ্রেণীতে নিম্ন শ্রেণীতে নিম্ন সীমা থাকবে, আর ওই একটা শ্রেণীতে কী থাকবে? নিম্ন সীমা থাকবে, আর কী থাকবে? উচ্চ সীমা থাকবে। দেখো নিম্ন সীমা কত বলো? 70, উচ্চ সীমা কত? 105। এদের মধ্যে যেটা ডিফারেন্স সেটাকে আমরা কি বলবো? শ্রেণী দৈর্ঘ্য বলতে পারো অথবা শ্রেণী অন্তর বলতে পারো। ঠিক আছে, এতটা হয়ে গেল। তোমরা এরপরের দিন একটু দেখে এসো, নাহলে হবে না, আজকে তোমাদের জোশ নেই। ঠিক আছে, আজকে এটুকুই থাকবে।